আজকে এমন একটা নাস্তা তৈরি করব যেটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আবার বাসায় কেউ হুটহাট আসলে তাকে বসিয়ে এই নাস্তাটা খুব ঝটপট বানানো যায় এবং নাস্তাটা খুবই টেস্টি হয়। তো এখানে হচ্ছে এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি একটা ডিম নিয়েছি, আর নেব সামান্য একটু লবণ, তারপর নেব একটু চিনি, নিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নেব একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এইখানে মিষ্টির পরিমাণ আমি একটু কমই দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে তারপর হচ্ছে চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা যাতে করে একদম গলে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা দিয়ে আমি হচ্ছে এখানে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ, 1 চামচের মতো বেকিং পাউডার আর সামান্য 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি নাই, পানি ছাড়াই শুধু ডিম দিয়ে আমি হচ্ছে এই নাস্তাটা তৈরি করছি। এখানে ডিম দিয়ে হচ্ছে এই ডোটা তৈরি করতে হবে, কারণ ডিম দিয়ে করলে সেটা বেশি টেস্টি হয়। ডিম ছাড়া পানিও কিন্তু অ্যাড করা যায়, তবে সেটা ভিতরে ফ্লাফি হবে না। ডিম দিয়েই করলে আর কি বেটার সবচেয়ে। তো চাইলে কেউ একটু করে পানি দিতেও পারেন যদি লাগে। তো আমার হচ্ছে লাগে নাই, আমার ডিম দিয়ে হচ্ছে পুরো পারফেক্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে ভালোভাবে মধ্যে নিচ্ছি, আর মধ্যে নিয়ে এখন হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো, যাতে করে সুজিটা একটু করে নরম হয়ে যায়। সুজিটা ফুলে ওঠার পর একটু করে ফুলে উঠবে, ফুলে ওঠার পর আমি এখানে একটা পরিমাপের জন্য, যাতে করে সবগুলো পিঠাই সমান হয়, সেই জন্য এরকম একটা চামচ নিয়েছি, মেজারমেন্ট চামচ। সেটাতে নিয়ে আমি মেপে মেপে আমি হচ্ছে পিঠার শেপ করে নিচ্ছি, মানে গোল আকার করে নিচ্ছি। এখানে আমি হাতের মধ্যে একটু তেল আর চামচের মধ্যেও একটু তেল মেখে নিয়েছি, যাতে করে লেগে না যায়। তেল না লাগালে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে, চামচের মধ্যেও লেগে যাবে। তো আমি হচ্ছে মেখে এখন হচ্ছে এই যে এইভাবে করে আমি গোল গোল করে এখানে আমি এখন ভেজে নেব। চামচ দিয়ে মেজারমেন্ট করে যদি এই পিঠাটা বানানো যায়, সবগুলো পিঠাই কিন্তু সমান হয়। আর চামচ ছাড়াও কিন্তু এমনিতেই দেওয়া যায়, অসুবিধা নাই। তবে আমি হচ্ছে একটু সমান হওয়ার জন্য এইভাবে করে চামচটা ইউজ করেছি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়, আর খুব দ্রুত হয়ে যায় বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাসায় মেহমান আসলে কিংবা টিচার কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই পিঠাটা একদম পারফেক্ট। এটা খুব দ্রুত কম সময়ের মধ্যেই কিন্তু দেওয়া যায়। আর এটা যখন তেলে ভাজা হয় তখন কিন্তু কম আঁচে ভাজতে হবে, নয়তো এটার কালার চলে আসবে। তো আমি হচ্ছে তেলের মধ্যে দিয়ে এই পিঠ ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম লোয়ে রাখতে হবে। আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যায়, আর কালারটাও কিন্তু খুব দ্রুত চলে আসে। এই নাস্তাটা বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমানদের জন্য বা হোম টিচারের জন্য কিন্তু বানানো যায়। তো খুবই ঝটপট, খুবই অল্প সময়ে এই নাস্তাটা খুবই দারুণ হয়। তো আমি হচ্ছে সবগুলো একসাথে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি এখন প্লেটে তুলে নিব। আর এই পিঠাটা অনেকটা কেকের মতো হয়, অনেকটা ভিতর ফ্লাফি হয়, খুবই টেস্টি হয়। যে কোনো কেউ খেলে কিন্তু খুবই প্রশংসা করবে, খুবই পছন্দ করবে এই নাস্তাটা। আমি যখন এই নাস্তাটা বানিয়েছিলাম আমার বাসার কিন্তু সবাই পছন্দ করেছে, আমি যাকেই খাওয়াইছি সেই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। খুবই টেস্টি একটা নাস্তা, খুবই সহজ আর খুবই অল্প উপকরণে বানানো যায় বলে আমার কাছে তো এই নাস্তাটা অসাধারণ লাগে। অল্প উপকরণে তৈরি এই নাস্তাটা আপনার বাসায় একবার ট্রাই করতে পারেন।